রাত পোহালেই মাধ্যমিকের এবং হাই মাদ্রাসা বোর্ডের ভৌত বিজ্ঞানের পরীক্ষা। এই পরীক্ষাতে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন ভিডিও নিয়ে তোমাদের জন্য আমরা আজকে এসেছি। অনেকেই তোমরা আমাকে বলছো যে স্যার সাজেশন দিন। তোমাদেরকে আমি এই তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি একটু মুখে মুখে তোমাদের বলে দিচ্ছি। তোমরা একটু নিজেরা তোমরা এই জায়গায় একটু দেখে নেবে। আমি বলি যে রেল লাইনে দুটো পাতের মধ্যে ফাঁক রাখা হয় কেন, ধাতব পাত কাকে বলে, এই পাতের ব্যবহার, তারপরে কঠিন প্রসারণ গুণাঙ্ক, তরল প্রসারণ গুণাঙ্ক এবং গ্যাসীয় প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রত্যেকটার এককের নাম কি, এটা তোমরা পড়বে। তারপরে গ্যাসের তোমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক আছে সে সম্পর্কটা পড়বে। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস এর অর্থ কী তোমরা পড়বে। সে সঙ্গে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের আপত প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো পড়বে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম সেটা পড়বে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক = তরলের আপত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, এই যে লাইনটা তো সম্পর্ক, এটা তোমরা পড়বে। তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক কি, এটা ভালো করে পড়বে। দৈনন্দিন জীবনে গ্যাসের প্রসারণের উদাহরণ, বাস্তব উদাহরণ তোমরা পড়বে। সে সঙ্গে তোমরা পড়বে আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক, এর মানটা কত হয় সেটা পড়বে। তারপরে তোমাদের যাদের কাছে দেখবে এই জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে। সে সঙ্গে কোন তাপের কোন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা বেশি কার কম, এগুলো একটু পড়বে। সেই সঙ্গে দেখো আমি একটা প্রশ্ন পি দিয়ে রেখেছি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে, একটি অধাতু নাম লেখো যেটি তাপ সুপরিবাহী, এই টাইপের প্রশ্নগুলো পড়বে। যে তোমাকে বলতে পারে যে কঠিন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোন বিষয়টা স্থির থাকে। এরপরে দেখো এই যে পিপি দিয়ে দিয়েছি আমি, যে প্রশ্নগুলো নেই সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে করবে। বাকি প্রশ্নগুলো চোখ বুলে দেখে গেলে আমার কাছে লাস্ট মিনিট অর্থাৎ লাস্ট নাইটে কোনগুলো পড়বে তার জন্য আমি এগুলোই তোমাদেরকে বলবো। দেখো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর একক সিজিএস একক, এটা আমি পি দিইনি, তবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই করবে। দেখো এটা 2018 সালে পড়েছিল। স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড প্রত্যেককেই বলবো যে এই প্রশ্নগুলোই দেখে যাবে। স্কুল বোর্ড তোমরা 80% কমন পাবে, মাদ্রাসা বোর্ড 100 কমন পাবে, এতটুকু গ্যারান্টি তোমাদেরকে দিলাম। তাপ পরিবাহিতাঙ্ক এত বলতে কি বোঝো বা এর অর্থ কী, এর সাথে এর মান কী, বা এই যে অনুরূপ প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। এরপরে দেখো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয় উপর নির্ভর করে। দেখো প্রশ্নগুলো এক ঝলক তোমরা দেখে নাও, আমি বেশি সময় নষ্ট করব না। আলো থেকে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। তোমাদেরকে বলবো যে প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো পড়তে হবে, একেবারে প্রথম চ্যাপ্টার 100% কমন আসবে, আমি যা বলে দেবো ভিডিওতে। তো তোমাদেরকে এর জন্য আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কটা তোমরা দেখে নেবে। এর সঙ্গে গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা এবং আয়নীয় এবং সমযোজী বন্ধন, এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোর ওপরে গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও লিঙ্ক তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, এগুলো তোমরা দেখে নেবে। বাকি চ্যাপ্টারগুলো তোমাদেরকে আমি ভিডিওতে আলোচনা করে দিলাম। দেখো একটু চোখ বুলিয়ে দেখে নাও, যেগুলো পি দেওয়া আছে সেগুলো লাস্ট নাইট সাজেশন তোমাদের জন্য। দেখো গুরুত্ব দিয়ে দেখো, একটু প্রশ্ন ঘুরিয়ে পেঁচে এদিক ওদিক কিন্তু হতে পারে। যে দাগে আমি পি দিয়েছি সেই দাগের অনুরূপ প্রশ্নগুলো বা একাধিক প্রশ্নগুলো লক্ষ্য রাখবে। দেখো স্ক্রিনশট তুলে নেবে, এই চ্যাপ্টারটা বের করবে, এই প্রশ্নগুলো পড়েছে কিনা দেখে নেবে, না পড়া থাকলে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে। এরপরে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা পেজ ভালো করে দেখে নাও। যেগুলো ডবল পি দেওয়া আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি পি দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ভালো করে দেখে যাবে। এবং এই যে প্রশ্নটা লাস্টেকার যে প্রশ্নটা, এই প্রশ্নটা স্কুল বোর্ডের জন্য এই বছর খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আলো শেষ, এবার চলতড়িৎ থেকে ওহমের সূত্র, দেখো একেবারে পিপি দিয়ে রেখেছি, স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, এগুলো তোমরা অবশ্যই করে যাবে। রোধাঙ্ক এত এর কথাটির অর্থ কী, এই টাইপের প্রশ্নটা স্কুল বোর্ডের ছেলেরা একটু বেশি দেখে যাবে। দেখো
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি পাশে পি দিয়ে দিয়েছি, এরপরে দেখো তলায় দাগ দিয়ে দিয়েছি ডায়নামো ও মোটরের মূলনীতিগত পার্থক্য লেখো। এসি ডায়নামো ডিসি ডায়নামোর মধ্যে তফাৎ কোথায়? ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কী? একটি অহমীয় পরিবাহের উদাহরণ দাও। অহমীয় পরিবাহের উদাহরণ দাও। বালু চক্রের ঘূর্ণন কী প্রভাব লক্ষ্য করা যায়? এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন পি দিয়ে দিয়েছি পাশে, এর বাইরে আসবে না। পরীক্ষার হল থেকে বেরিয়ে মুখে একটা চওড়া হাসি নিয়ে বের হবে। যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, এদিক ওদিক হতে পারে, কখন যখন প্রশ্ন একটু ঘুরিয়ে বা কঠিন রকমের আসবে। এই জেরক্সের বাইরে কোনো প্রশ্ন আসবে না। দেখো অঙ্কের ক্ষেত্রে আমি ভাই একটা সাজেশনও তোমাদেরকে দেবো না, কারণ যেহেতু গোটা বছরের একটা ব্যাপার থাকে, অঙ্কের বিষয়ে আমি বলবো না, কারণ অঙ্ক বাদে আমি বাকি বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো হ্যাঁ, অঙ্কে বলবো আলো থেকে এই যে লাস্টে 24, 25, 26 এই প্রশ্নগুলো অবশ্যই একটু তোমরা দেখে যাবে। এই তিনটে প্রশ্ন ওকে। পরমাণু নিউক্লিয়াস থেকে দেখে নাও কী কী পড়তে হবে। প্রত্যেকটা কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে, একেবারে ভালো করে প্রত্যেকটা লাইন দেখে দেখে পড়বে। দেখো আমি প্রত্যেকটা তোমাদের বলে দিচ্ছি। এই বিক্রিয়া সম্পূর্ণকরণ কিন্তু পরীক্ষায় আসবে, শর্ট কোয়েশ্চেনে হলেও আসবে। ভালো করে দেখে যাবে, ভালো করে দেখে যাবে। এগুলো প্রত্যেকটা অথবা দিয়ে প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। প্রত্যেককে বারবার করে বলছি, সংজ্ঞা যেগুলো বলে দিয়েছি সেগুলো অবশ্যই পড়ে যেতে হবে। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, যে কোনো একটা উত্তর তুমি হয়তো লিখছো পরীক্ষার হলে। নিউক্লিয় সংযোজন কাকে বলে বা নিউক্লিয় বিয়োজন কাকে বলে, বা এই রিলেটেড প্রশ্ন একটা তুমি লিখছো, ভালো করে পড়বে এই জায়গাটা, প্রত্যেককে বললাম। এরপরে দেখো পর্যায় সারণী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি বলে দিয়েছি। তবে পর্যায় সারণীতে আমি তোমাদেরকে ক্লাস করিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি, সেটা তোমরা দেখে নিতে পারো। তোমরা লাভবান হবে, আমি বলবো অবশ্যই লাভবান হবে, প্রত্যেকে দেখে নেবে। এরপরে দেখো কীরকমভাবে পড়বে পর্যায় সারণী থেকে, প্রত্যেকটা আমি টিক দিয়ে দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এই কিউ নম্বর প্রশ্নটা দেখে যাবে। এই যে হ্যালোজেন মৌলগুলো, তারপর ABC পারমাণবিক সংখ্যা, এই টাইপের একটা প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষায় আসতে চলেছে। স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড সবার কিন্তু একই ব্যাপার। দেখো আইনীয় সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমি কিছুই বলবো না তোমাদের। এই জায়গাতে ইলেকট্রনীয় ডট গঠন দেখাতে হয়। আমি দেখো এখানে কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি, এগুলো গুরুত্ব দিয়ে করবে। আর আমি ভিডিও দিয়েছি তোমাদের লিঙ্ক, সেই লিঙ্কটা তোমরা দেখবে। সমযোজী বন্ধন, তৈজোজী বন্ধন কাকে বলে, এগুলো বা দুটো এর মধ্যে পার্থক্য কী, এগুলো তোমাদেরকে দেখতে হবে। লুইস ডট গঠন তোমাদের পরীক্ষায় আসবে, বা ইলেকট্রন ডট গঠন, যে কোনো একটা এক্সামে আসবে। দেখো প্রত্যেকে দেখে নাও। এরপর দেখো পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন যে চ্যাপ্টারটা, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম। এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এবার এখানে একটা ব্যাপার বলার আছে তোমাদেরকে। 2025-এ যেগুলো 24-এ যেগুলো চলে এসেছে সেগুলো বাদ দিয়ে একটু পড়ে যাবে। যে কোনো একটা পদ্ধতি আসবে, হয় অসল পদ্ধতি, নইলে তোমার এই যে যে পদ্ধতিগুলো তোমাদের আছে, অসল পদ্ধতি বলো বা আরও যে সমস্ত পদ্ধতিগুলো তোমাদের আছে, প্রত্যেকটা পদ্ধতি একটু দেখে যাবে। প্রস্তুতির নীতি নিয়ে যে পদ্ধতিগুলো তোমাদের আছে সেগুলো একটু দেখে যাবে। দেখো ধাতুবিদ্যা চ্যাপ্টারটাও আমি বলে দিলাম, প্রত্যেকটা ধাতু কী, তার আকরিকগুলো কী, ধাতু আকরিকের মধ্যে পার্থক্য, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। দেখো এর বাইরে কোনো কিচ্ছুটি আসবে না, এতটুকু তুমি নিশ্চিত থেকে বাড়ির জন্য ভালো করে পড়াশোনা করো পরীক্ষার জন্য। দেখো জৈব রসায়ন থেকে যা বলে দিলাম এখানে, এই কটার বাইরে কিচ্ছুটি আসবে না, তুমি মিলিয়ে নিও পরীক্ষার হল থেকে বেরিয়ে। ভৌতবিজ্ঞানের সাজেশন হয় না এটা আমি জানি, তবু তোমাদেরকে দিলাম। স্কুল বোর্ডের জন্য যদি কোনো কঠিন প্রশ্ন হয়, A-B শনাক্তকরণ এই টাইপের প্রশ্ন থাকবে, তবে থাকার সম্ভাবনা খুব কম, এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এর বাইরে একটা প্রশ্ন সেটা হবে না, হলে আমাকে বলো। দেখবে যেগুলো বলে দিলাম এর বাইরে কোনো প্রশ্ন হবে না, আমি প্রত্যেকটা বলে দিয়েছি। এই যে কিউ দিয়ে যে প্রশ্নটা বলেছি স্কুল বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ, ABC চিহ্নিতকরণ, এই টাইপের একটু ঘুরিয়ে কঠিন প্রশ্ন এলে এই ধরনের প্রশ্নগুলো আসবে। কিভাবে পরিবর্তিত করবে এই প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ এবার। আচ্ছা এরপরে দেখো তোমাদের জন্য এখানে আমি একটা প্রশ্ন তোমাদের দিয়ে রেখেছি, এগুলো তোমরা অবশ্যই করে যাবে। আমি তোমাদের সময় নেব না বলে আমি কিন্তু এরকমটা করলাম।
একেবারে আমি সময় নিতে চাইছি না তোমাদের, তবে আমার মনে হলো অজৈব রসায়ন থেকে মানে তোমাদের ওই চারটা থেকে আমার কিছু অংশ হয়তো বাদ চলে গেল, তো একটু তোমাদের বলে দিই। ইউরিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি, তোমরা এটা একটু অবশ্যই দেখে যাও। সেই সঙ্গে বলবো হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে যে জারণ ধর্ম বিজারণ ধর্ম, ঠিক আছে, তাদের অধক্ষেপণ বিক্রিয়া, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। এবং রূপোর জিনিস বা তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন, এগুলো একটু দেখে যেতে হবে। দেখো খুব ভালো করে তোমরা করবে। নেসলার বিকারক কী, এর গুরুত্ব লেখো। মাদ্রাসা বোর্ডের ভাই বোনেরা খুব গুরুত্ব দিয়ে এটা করবে। H2S এর সংস্পর্শে রৌপ্য মুদ্রা কালো হয়ে যায় কেন, বা রূপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম করবে। উপযুক্ত উদাহরণ সহ উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে H2S যে একটি বিজারক পদার্থ তার ব্যাখ্যা তোমরা ভালো করে পড়বে। এর সঙ্গে একই প্রশ্ন, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে কি ঘটবে। পরীক্ষা করে H2S কীভাবে শনাক্তকরণ করা যায় তার শনাক্তকরণ বিক্রিয়া ভালো করে পড়বে। অ্যাকোফর্টিস কী ভালো করে পড়বে। হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয় না কেন গুরুত্ব দিয়ে পড়বে। H2S প্রস্তুতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন ভালো করে পড়বে। সমিত সমীকরণ সহ যে কটা পড়বে বলছি। নাইট্রোজেন গ্যাসের মধ্যে জ্বলন্ত ম্যাগনেসিয়াম প্রবেশ করানো হলো এবং উৎপন্ন পদার্থ জলসহ উত্তপ্ত করা হলো, কী ঘটবে। সমিত সমীকরণ সহ লেখো। স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড এবং ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি, অম্লরাজ কি, এর একই ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ মাদ্রাসা বোর্ডের স্কুল বোর্ডের জন্য। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনের আবদ্ধকরণের রাসায়নিক ধাপগুলো সমীকরণ সহ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি শর্ত সহ লেখো, সমীকরণ সহ। ওলিয়ামের সংকেত, যেটা 2024-এ পড়ে গিয়েছে যে শর্তটা, সেটা বাদে লিখবে। হেবার পদ্ধতি ভালো করে পড়বে। এবং ইউরিয়া ব্যাপারটা আমি বলে দিয়েছি। মোটামুটি করে এই বিষয়গুলো তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। আমি আশা করছি, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, স্কুল বোর্ড এখান থেকে 80% হুবহু কমন পাবে। 100% তোমরা প্রয়োগগত কমন পেয়ে যাবে। আমি ধরলাম তোমরা 80% কমন পাবে, হুবহু না হলেও প্রয়োগগত কমন পাচ্ছ। মাদ্রাসা বোর্ড এখান থেকে হুবহু 100% কমন পাচ্ছ, এটা আমার গ্যারান্টি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, প্রশ্নপত্রের ভিডিওতে, এবং সেখানে আমরা আলোচনা করব কতটুকু আমাদের কমন পড়েছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।